আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা প্রতিটি মা বাবাকেই বলতে চাই, আমার বাবুকে হঠাৎ করে কেন র্যাবিস ভ্যাকসিনটা দিতে হলো হঠাৎ করে, সেই ভিডিওটা আপনাদের মাঝে আজকে আমি সব কিছু গল্পটা শেয়ার করতে চাই। কেন আমার 14 মাসের বাবুকে হঠাৎ করে র্যাবিস ভ্যাকসিন মতো একটা কঠিন একটা ইঞ্জেকশনটা দেওয়া হলো। আমি এই গল্পটা আজকে আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি। আমি ভালোই দিন কাটছিল আমার বাবুকে নিয়ে। আমি গ্রামে গেছিলাম, বগুড়া আমার দেশের বাসা। গ্রামে গেছিলাম কিছু কাজের জন্য শ্বশুরবাড়িতে। হঠাৎ করে আমার ময়না, আমার একটা আদরের সন্তান আল্লাহ আমাকে দিছে অনেক বছর পরে, আকিব আমার বাচ্চার নাম। হঠাৎ করে আমি ঢাকায় ছিলাম, নভেম্বর মাসের ঘটনা, 2025 সালের কথা। আমার বাবু হয়েছে 2024 সালে। হঠাৎ করে আমি ঢাকায় আসি, আমার জামাইয়ের সঙ্গে ছিলাম একা একা। তখন আমার বাবুর একদিন আমি শুয়েছিলাম সকালবেলা, তখন দেখতেছি আমার মশারি দিয়েই শুয়েছিলাম, আমার জামাই হঠাৎ করে বাইরে গেল। তারপরে দেখি ছোট্ট একটা বাচ্চা ইঁদুর ছিল। আমার জামাই হচ্ছে ওষুধ কোম্পানিতে কাজ করে, তার জন্য বাসায় অনেক কার্টুন থাকে ওষুধের। জানি না কোথা থেকে ইঁদুর বের হয়েছিল। তো মশারি দিয়ে আমি আর আমার বাবু শুয়েছিলাম। হঠাৎ করে 10 মিনিটের জন্য চোখটা লেগে গিয়েছিল। তো হঠাৎ করে 10 মিনিট পর দেখি মশারির উপর দিয়ে একটা ছোটো ইঁদুর যাচ্ছিল। আমার বাবু ছিল ওই পাশে, ইঁদুরের ওই পাশে, আর আমি ছিলাম এই খাটের সামনে। তো হঠাৎ করে মনে হলো ইঁদুরটা তো বাহিরে। তারপর হঠাৎ দেখি, আমি আবার মশারির সাইডে গুজিয়ে দিইনি বালিশগুলো ছিল মশারির উপরে। তো ইঁদুর তো জানেনি, ইঁদুরের একদম থাকে, কামড় দিয়ে ঢুকতে পারে মশারি। আমার মনে হচ্ছিলো কেন জানি না যে ইঁদুর মনে হয় বাসায় ভিতরে ঢুকছে। আমার বাবু সাইডে ছিল, আমার মনে হচ্ছিলো কানের 2 সাইডে কামড় দিছে, ছোট একটা বাচ্চা ইঁদুর গেল। তাই বাবু শুয়েছিল, হঠাৎ করে তাড়াতাড়ি করে তুলে, ইঁদুর দেখে ভয়ে তুলে বাবুকে নিয়ে ওইদিকে গেছি। সঙ্গে সঙ্গে দেখি ইঁদুরটা একদম আমার বাবুর যেখানে শুয়েছিল বিছানার একদম ওই পাশে, ওই দিক দিয়ে ভিতর দিয়ে চলে গেল। তা আমার ওই সন্দেহর জন্য সন্ধ্যার থেকে বাবুর জ্বর ছিল। তো জ্বর থাকার কারণে আমার খেয়াল করিনি। সকাল থেকে আমি ইঁদুরের জ্বালা যন্ত্রণা এতটাই ভয়ে ছিলাম, আতঙ্কে ছিলাম, কি বলবো। তো হঠাৎ করে আমার জামাইকে বললাম, জামাই বললো যে বাবুর দেখো জ্বর এসছে, কোনো সমস্যা হচ্ছে কিনা। হাত পায়ে সব খেয়াল করলাম, সকালে তেমন কিছু দেখিনি। হঠাৎ করে সন্ধ্যার সময় দেখি বাবুর জ্বর, বমি করতেছে। দেখলাম যে বাবুর একদম একদম যেই দিকে ইঁদুরটা দেখছিলাম যাচ্ছিল খাটের সাইড দিয়ে, ওই দিকেই ময়নাটা আমার কানের 2টা ফোঁটা একদম এখন জানি না, ময়নার আমার নখ বড়। তো বাবুর হাতের নখের আঁচড় ছিল নাকি হচ্ছে ইঁদুরেরই কামড় ছিল, আমি কিছু বুঝতে পারতেছি না। আর আপনাদের মাঝে এটাই শেয়ার করতে চাই যে অবশ্যই কোনো কিছু হলে অবশ্যই আপনারা ডাক্তার দেখাবেন। তো আমি সেই দিন দেরি না করে মা ও শিশু হাসপাতালে ঢাকায় চলে গেছিলাম। ঢাকায় আছি যেহেতু, রাতেবেলা ওখানে গেলাম। ওই ডাক্তাররা বললো তেমন কিছু হবে না, তেমন হয় হাতেরই আঁচড়। কিন্তু আমার সন্দেহ হচ্ছিলো, ওই দিন থেকে বাবু বমি করতেছিল, সাদা বমি। সন্ধ্যা থেকে জ্বরও প্রচুর ছিল। সকাল থেকে ভালোই ছিল ময়না, আমি ভাবছি কামড়ে দিছে, এই জন্য জ্বর আসছে। তো ওই দিন আর আমরা মাথা ঘামাইনি। পরে ওই দিন সারাদিন রাত জ্বর ছিল। পরের দিন আমি বললাম ভালো ডাক্তারের কাছে নিয়ে চলো, সেন্ট্রাল হাসপাতালে গেলাম। বড় ডাক্তার দেখালাম, একটা মহিলা ডাক্তার। তাকে বললাম আমার বাসায় অনেক ইঁদুর আছে, এখন ইঁদুর কামড় দিছে না হাত দিয়ে কামড় লাগলো বুঝতে পারছি না। তো ডাক্তার বললো যে আপনারা যদি সন্দেহ করেন তাহলে র্যাবিস ভ্যাকসিন দিয়ে নেন, 5টাই ডোজ কমপ্লিট করতে হবে। না হলে বাচ্চাকে যদি সত্যি কামড় দিয়ে থাকে কানে, তাহলে যদি ওর যদি জলাতঙ্ক হয়ে থাকে ইঁদুর, তাহলে কিন্তু সমস্যা হতে পারে বাচ্চার। আমার একটা আদরের সন্তান, কি বলবো, আমার দুঃখে একদম ফেটে যাচ্ছিলো। আমার কুকুর বিড়াল কামড় মারলে মারেইনি, তার আগে আমার বাবুকে ভ্যাকসিনটা দেওয়া লাগলো সন্দেহ করে। আমার ভয় লাগছিল আমার বাচ্চা হয়ে যায়। আমার জামাইকে অনেকক্ষণ মানা করছিলাম, তারপরে কোনো কথা শুনিনি। আমার বাচ্চাকে দিয়েছিলাম, বলছিলাম দিও না, আল্লাহ ভরসা হাতেরই আসলে আমি জানি না, শেয়ার করলাম। খুবই খারাপ লাগছিলাম, পরিবারের সাথে আমি বাঁচতে চাই। আমি সন্তানকে খুব ভালোবাসি, খুব চোখে হারাই। আমি সন্তান যখন ঘুমায় তখন সাইডে বসে থাকি, ঘুমায়ও না, আমার ভয় লাগে। সেই দিনের পর থেকে ইঁদুর দেখলে আমার প্রচণ্ড ভয়। সেইখান থেকে আমি বাবুকে 1 মাস থেকে 5টা ভ্যাকসিন দিয়ে দিলাম ডাক্তারের কথা শুনে। জানি না কপালে কী আছে, আদৌ যদি না কামড় দেয় তারপরও ভ্যাকসিনটা দিলাম কোনো ক্ষতি হবে কি না আমি সেটাও বুঝতে পারতেছি না। আমার ময়না প্রচুর রাগ। আমার ময়না 14 মাসেই ঘটনাটা ঘটেছিল, এখন 22 মাস প্লাস চলতেছে। জানি না, আমার বাচ্চা কথাও কম বলতেছে, এখনও ডাকলে বেশি একটা শোনে না। আমার খুব ভয় লাগতেছে। সবাই একটু ভালো করে বাচ্চাদের খেয়াল রাখবেন।
আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমার এই সন্দেহবশত কারণেই আমার বাচ্চাটাকে ভ্যাকসিনটা দিতে হলো, তাও একটা না দুটা না, ডাক্তারকে বললাম 4টা দিলে হবে না, বললো 5টা ডোজই কমপ্লিট করেন, তাহলে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। তারপর থেকে আমার খুব ভয় লাগে, বাচ্চাকে আমি একা রেখে রান্না করতেও ভয় লাগে, রান্নাঘরে যেতেও মনে হয় সাইড দিয়ে ইঁদুর গেল। একটা দুর্ঘটনা ঘটছে, সাইড দিয়ে দেখছিলাম ইঁদুর, কিন্তু আদৌ ইঁদুর কামড় দেয় কিনা সেটা আপনারা আমাকে জানাবেন, আশা করছি। আমার ভিডিওটা দেখে আপনাদের অবশ্যই সচেতন থাকা উচিত। মা বাবাকে সন্দেহ লাগলে অবশ্যই টিকা দিবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আমি আমার এই সন্তানকে অনেক ভালোবাসি, আল্লাহ যেন আমার সন্তানকে অনেক ভালো রাখে। আপনারা সবাই দোয়া করবেন আমার সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়। জানি না আদেও কামড় দিছিল কি না, সন্দেহ করে এই টিকাটা আমার দেওয়া লাগলো, তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। আজ থেকে আমি আমার জীবনে সব ঘটে যাওয়া বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব। আমি আমার দৈনিক জীবনে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে ঢাকায় থাকি আমার একটা সন্তান নিয়ে। আর মাঝে ওই কামড় দেওয়ার পর, ইঞ্জেকশন দেওয়ার পর আমি ঢাকা থেকে আমার বগুড়ায় দেশের বাসায় চলে গেছিলাম, গ্রামে শ্বশুর বাসায়, ওখানেই থাকলাম কয়েকটা কাজ করে। 2-3 মাস পরে আবার এখন ঢাকায় চলে আসছি। এখন আসার পর আমার ভয় করে, আবার ইঁদুর দেখলে আমার মাথা মানে একদম কি বলবো, সেই জন্য ভয়ে ভয়ে থাকি সবসময়। আমার বাচ্চাকে চোখে হারাই, আমার বাচ্চাটাকে আমি খুবই ভালোবাসি, খুবই খুবই। এখন যখন ঘুমাই তখন রান্না করতে যাই মশারি দিয়ে, তো আমার প্রচুর ভয় করে যে আমার বাচ্চার কী হলো। আমার ইঁদুর দেখলে ভয় লাগে, তেলাপোকা দেখলে ভয় লাগে, শুধু কামড় দেওয়ার ভয় করি। জানি না আল্লাহ আমার বাচ্চাকে সুস্থ রাখবে, আমি আশা করি আল্লাহ আমার বাচ্চাকে অনেক ভালো রাখবে। সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন বেশি বেশি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন, আর আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। আর ছবিটা অবশ্যই দিলাম, সবাই কমেন্ট করবেন।